আপনাদের সকলকে স্বাগতম। তবে আজকে আপনাদের হয়তো একটু আনন্দ লাগতে পারে যারা চাকরির প্রত্যাশীরা আপনারা আছেন। এখানে কি বলা হয়েছে দেখুন, অফার ছাড়া শুরু আগস্টেই, অর্থাৎ আপনারা যারা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে বসে আছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের এগুলি কিন্তু অফার ছাড়া শুরুর সিদ্ধান্ত হচ্ছে আগস্টেই ছাড়া হবে। এটাও কিন্তু মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে? অফার ছাড়া শুরু আগস্টেই, এটা সিদ্ধান্ত। তো এখানে কি কি আছে বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন। এখানে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে পড়তে পারবেন না, এখানে কিন্তু পেপারটা একটু ঝাপসা দেখাচ্ছে, তাই আমি পরে আপনাদেরকে শোনাবো কী কী এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটা শেষ অবধি দেখে যান। তো প্রথমেই দেখুন এখানে কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে চাকরি প্রত্যাশীদের কাছে সুখবর, আগস্টে তিস্তর পঞ্চায়েত নির্বাচন সঙ্গে হলেই চাকরির অফার ছাড়া হবে। হ্যাঁ, মেগা চাকরির আভাস দিল মহাকরণ সূত্রে বলছে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই অফার ছাড়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু অফার ছাড়া শুরু হবে। ডিসেম্বরে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিক থেকে আগস্টে তিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই নিয়োগের বিষয়টিতে গুরুত্ব দেবে সরকার। প্রথম দফায় জেআরবিটি পরিচালিত গ্রুপ ডির মেধা তালিকা প্রকাশ হবে। প্রথমেই কিন্তু গ্রুপ ডি, জেআরবিটির কিন্তু গ্রুপ ডি, এটা কিন্তু তালিকা প্রকাশ করা হবে। আপনাদের জন্য অনেক অনেক সুখবর জেআরবিটির জন্য, ঠিক আছে? এবং এবং তার নিরিখে অফার ছাড়া হবে। তার সঙ্গে অফার ছাড়া হবে স্পেশাল এক্সিকিউটিভেরও, তার সঙ্গে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভেরও অফার ছাড়া হবে আগস্টে। সেই সঙ্গে টেট উত্তীর্ণদের মধ্যে যারা নতুন নিয়মে চাকরি পেতে পারেন তাদের জন্য অফার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আপাতত এই অফার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে? আপাতত এই তিনটি চাকরির বিষয়টি নিশ্চিত করেছে মহাকরণ, অর্থাৎ জেআরবিটি, এক্সিকিউটিভ অফিসার এবং আপনাদের টেট যারা, হ্যাঁ, এই তিনটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত আগস্টে এই তিনটির কিন্তু অফার ছাড়া হচ্ছে, এটা মানে মন্ত্রিসভা থেকে কনফার্ম তারা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারা কনফার্ম বলে দিয়েছে। তারপরে দেখো আরও কী কী বলা হয়েছে। তারপর ভিলেজ কমিটি নির্বাচনের আগে পরপর কয়েকটি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্প্রতি এগ্রিকালচার অফিসার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে তালিকা প্রকাশ করলো টিপিএসসি। জানা গেছে তাদের জন্য অফার প্রায় তৈরি, মানে অনেক কিছু অফার এখানে আগস্টে ছাড়া হচ্ছে এরকম কিন্তু বলা হচ্ছে। তারপরে যেমন রয়েছে আপনাদের বিশেষ করে জেল পুলিশ, কারা দপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঘোষিত চাকরির প্রক্রিয়া চলতি বছরে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন টিম মানিক সাহা। এই বছরেই মানে জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস সব কিছু কমপ্লিট করার সিদ্ধান্ত নিয়েছেন মানিক সাহা। এটা প্রত্যেকেরই জানা। 2022 সালের 3 ডিসেম্বর 249টি পদে কারা দফতরের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ফিটনেস টেস্ট সম্পন্ন হয়েছে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বাকি আছে। ফায়ার সার্ভিসের বিজ্ঞপ্তি জারি হয় 2022 সালের 6 মে। তো দেখো তোমাদের জেল পুলিশেরও কিন্তু তোমাদের আগস্টে তো এক্সাম হতে পারে, তোমাদের এটা তো অফার ছাড়া হবে না, এটা এক্সাম বাকি রয়েছে। তো তোমরা এক্সামের জন্য প্রিপারেশন করবে যারা জেল পুলিশের জন্য আছো, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে ফায়ারম্যান, জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ, জিআরপিটি, মানে ত্রিপুরাতে যতগুলো চাকরি পেন্ডিং আছে সবগুলোই ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা সরকার আগস্ট মাসে। আর এখন কিন্তু সামনে ইলেকশন, অবশ্যই ছাড়া হবে, এটা মাথায় রাখবে। এটা কিন্তু আমি আগেই বলেছি, সবসময় বলেছি, হ্যাঁ দেরি হচ্ছে, তবে তোমাদের এটা যতগুলো নিয়োগ প্রক্রিয়া বের হয়েছে সবগুলোই নেওয়া হবে। দেরি হচ্ছে এটা ঠিক, কিন্তু নেওয়া হবে, কারণ যে সরকার এটা দিয়েছে ওই সরকারি ত্রিপুরাতে আছে এবং তাদের এটা আজকে হোক কালকে হোক এটা নিতেই হবে। প্রসেসিং দেরি হচ্ছে কিন্তু নিতে হবে। তো যারা এক্সাম হয়ে গেছে তারা অফারের জন্য তোমরা অপেক্ষা করো, আর যারা এক্সাম হয়নি তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নাও, এটাই তোমাদেরকে বলবো লাস্ট। আর তোমরা খুবই আনন্দিত হলে আজকে আমার মনে হচ্ছে আনন্দিত হবে, কারণ তোমাদের কিন্তু অনেক দিনের একটা প্রশ্নের আনসার তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে গেলে। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।